এসআইআর আতঙ্কে ফাঁকা ঝুপড়ি, রাতারাতি উধাও মধ্যমগ্রামের এই বাংলাদেশি বসতি। 2 সপ্তাহ আগেও এই এলাকায় লোক গিজগিজ করত, লক্ষ্মীর ভাণ্ডার পেত, মিলত রেশনও। আজ এলাকা ফাঁকা, নেই চেনা মুখ, নেই নিত্যদিনের কোলাহল, শুধু সারি সারি তালা ঝুলছে দরজায়। এলাকার চাপা ফিসফিসানি থেকে শোনা গেল রাতে নাকি সবাই চলে গেছে। না, আপনাদের কথা বলছি না, বলছি এরা যে এই লক্ষ্মীর ভান্ডার পেতো, এরা হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে, ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। আচ্ছা, তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে। 2025-এ ভোট আছে, আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে, তারা লিস্ট দিয়েছিল, বলে এইগুলো বাংলাদেশি, তুমি জানাও। তাই বলে তোমরা জানাও। এসআইআর চালুর পর থেকেই এই থমথমে পরিস্থিতি কলকাতা ও সংলগ্ন 2 পরগনার একাধিক ঝুপড়ি বসতিতে। এই মুহূর্তে সেই ছবির কেন্দ্রবিন্দু উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের বিশ্বাসপাড়া। স্থানীয়দের কাছ থেকে জানা গেল 2 সপ্তাহ আগেও ছিল লোকে লোকারণ্য, আজ সেই এলাকা একেবারে খাঁ খাঁ। পরিচারিকা হিসেবে দীর্ঘদিনের পরিচিত মুখ যাদের, কেউ রহিমার মা, কেউ বা মিনতির মা নামে পরিচিত ছিলেন, তারাও রাতারাতি উধাও। নিউটাউন থেকে বিরাটির শরৎ কলোনি, ছবিটা ছিল একই। এবার একই ছবি দেখা গেল মধ্যমগ্রামে। বিশ্বাসপাড়ায় ক্যামেরা ঘোরাতেই চোখে পড়ল পরপর বেশ কয়েকটি ঘর তালাবন্দি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরে এখানে যেসব পরিবার বসবাস করত এবং বাংলাদেশি পরিচয়ে কাগজ কুড়িয়ে সংসার চালাতো, এসআইআর ঘোষণার পরই তারা একে একে বেপাত্তা হয়ে গেছে। তাদের কথায়, এসআইআর ঘোষণা হতেই রাতারাতি উধাও, কোনো চিহ্ন নেই। দেখেন কোন ব্যাপারটা বলছে। যারা চলে গেছে বাংলাদেশি। এরা কতদিন ছিল এখানে? এখানে 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে, হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। আচ্ছা, তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো, এর মধ্যে ছিল না। হ্যাঁ, রেশনও তুলতো। হ্যাঁ, এইগুলো করতো, আপনারা তখন কিছু বলেননি? আমরা কি বলবো, আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমড়ো চুমড়ো আছে, তারা প্রেশার দেবে। এখনো পর্যন্ত ঠিকাদার আছে। হ্যাঁ, 2025-এ ভোট দিয়েছে। 2024-এ? হ্যাঁ, 24-এ ভোট দিয়েছে। স্থানীয়রাই জানাচ্ছেন, এই মানুষগুলো শুধু এখানে বসবাসই করতো না, তারা ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারও পেত। ফলে প্রশ্ন উঠছে, যদি এরা সত্যিই অনুপ্রবেশকারী হন, তাহলে ভোটার তালিকায় তাদের নাম উঠল কিভাবে? কে তাদের এই নথি পেতে সাহায্য করলো? উত্তর অনেকে জানলেও কেউ মুখ খুললেন না। এক নিস্তব্ধ থমথমে পরিবেশ যেন এখন ঘিরে রেখেছে মধ্যমগ্রামের বিশ্বাসপাড়াকে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।